আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তারপরও জানাবেন ইনবক্সে কে কোথা থেকে কী অবস্থায় যাইতেছে দিনকাল। আমি আছি সংযুক্ত আরব আমিরাত। তো দেশের এখন তত্ত্বাবধায়ক সরকার চলতেছে। দেশের ভিতরে এবং বাহিরে বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত, যেহেতু নানান প্রকারের লোক আছে যারা বর্তমানে সরকারকে ভালোভাবে কাজ করতে দিতেছে না। এর জন্য জনগণ এবং দেশের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করতেছে। দুর্নীতি আর নৃশংসতা, রাহাজানি, বিভিন্ন রকমের অপকর্মে জড়িয়ে পড়তেছে এবং দেখা যাইতেছে চাঁদাবাজিটা সবচেয়ে বেশি হইতেছে এবং বিভিন্ন জায়গায় মানুষ হত্যা হইতেছে। তো অবশ্যই আমাদেরকে সজাগ এবং জাগ্রত থাকতে হবে, যাতে করে এরকমের নৃশংসতাকারী আর সুযোগ না পায়। কেননা যারা ধর্ম আর মনুষ্যত্ববিহীন লোক, তাদের দ্বারাই এই কাজ সম্ভব। কারণ মনুষ্যত্ববিহীন লোক এবং ধর্ম অন্ধ লোক যা খুশি তাই করতে পারে। যে আল্লাহকে ভয় না করে, তার দ্বারা সব কিছু করাই সম্ভব, যত রকমের অপকর্ম আছে। তাই আমাদের উচিত সৃষ্টিকর্তা বিশ্বাস করা এবং ধর্মের অনুসারী হওয়া এবং রাষ্ট্রের আইন কানুন মেনে চলা, যাতে করে দেশ ও জনগণের তথা সকলের উপকৃত হয় এবং কল্যাণ বয়ে আনে। তাই যে যেখানেই কাজ করি, পয়সা উপার্জন করি, সকলেরই মতামত প্রকাশ করা উচিত, যাতে দেশে কোথায় কি হইতেছে এবং যাতে করে সবারই কল্যাণ হয়, সেই ব্যাপারে জাগ্রত থাকতে হবে। তো আমার পিছন থেকে কিছু গাড়ি আসা যাওয়া করতেছে, যেহেতু আমি রাস্তার পাশেই হাঁটতেছি। তো কথা হইল, কারো উপকার করতে না পারি, অপকার না করি এবং অবশ্যই উপকার করার চেষ্টা করি। কেননা উপকার করলে যেমন দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতেও মুক্তি লাভ পাওয়া যাবে। যেহেতু ধনীদের সম্পদে গরিবের হক আছে এবং জাকাত সিস্টেম চালু আছে, সেটা তো অবশ্যই পালন করতে হবে। একটা ফরজ কাজ, নামাজ, রোজা, হজ, জাকাত অবশ্যই তা পালন করতে হবে, কারণ এগুলো ফরজ কাজ। তো এতে করে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল দিক যাতে সঠিকভাবে পরিচালিত থাকে, সেই ব্যাপারে জাগ্রত থাকতে হবে এবং মতামত প্রকাশ করতে হবে। কোনো অনিয়ম, বিশৃঙ্খলা, কোনো স্বৈরাচার, একনায়কতন্ত্র প্রতি আমাদের প্রতিবাদ করতে হবে। আর ভবিষ্যতে একটা সুষ্ঠু ভোটের জন্য আমাদের এই সরকারকে যথাসম্ভব সাহায্য করতে হবে। কেননা একটা সুষ্ঠু ভোটই পারে সামনের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে পরিচালিত করতে, যাতে করে আন্তর্জাতিকভাবে
বাংলাদেশ অর্থনীতি এবং কার্যকলাপ আরও বহুত স্বীকৃতি পায় এবং বাংলাদেশ হয় একটা মডেল, যা আন্তর্জাতিকভাবেও আইন আর নিয়ম অনুযায়ী চলতে পারে। সুতরাং আমাদের সকলের এই প্রত্যাশা হওয়া উচিত, সকলে যার যে কাজের দিক থেকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের প্রতি আমাদের যতটুকু পারা যায় অধ্যয়ন করা এবং তার প্রতি মতামত প্রকাশ করা এবং সর্বোপরি যথাসম্ভব কাজ করে যাওয়া।